বাংলাদেশের মৌলবাদী হিংসা বন্ধ হোক, দুই বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এক হওয়ার ডাক দিয়ে পায়ে হেঁটে ভারত বাংলাদেশ বর্ডারে চলেছেন প্রবীণ মদন মোহন বাবু। বছর 60-এর প্রবীণ ব্যক্তি মদন মোহন বাবুর বাড়ি উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তা আর নতুন করে বলার কিছু নেই। বর্তমান বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। ফের একবার অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। অগাস্ট 2024-এর আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, দিকে দিকে অবরোধ রাস্তা। তবে এরই মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা। গত কয়েক মাস ধরেই অস্থির অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। এই অবস্থাতে মূলত শান্তির বার্তা দিতেই মধ্যমগ্রাম থেকে পায়ে হেঁটে পেট্রাপোল যাচ্ছেন বছর 60-এর এই প্রবীণ। তার গলায় ঝুলছে শান্তির পোস্টার আর হাতে দেশের জাতীয় পতাকা। মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা মদন মোহন বাবু চান বাংলাদেশের হিংসা অশান্তি বন্ধ হোক এবং ওই দেশের আঁচ যাতে কোনোভাবে এই দেশে এসে না পড়ে, তাই এই পদযাত্রা। মদন মোহন মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে একাই এই উদ্যোগ নিয়েছেন। ষাটোর্ধ্ব এই প্রবীণ মধ্যমগ্রাম থেকে পায়ে হেঁটে যশোর রোড ধরে ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে যাচ্ছেন এই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে। মদন মোহন বাবু তিনি কি বললেন আমাদের একবার শুনুন তার মুখেই। হাতে ভারতের পতাকা, সামনে একটা ব্যানার, কি কারণে কি বার্তা দিতে চাইছেন? বার্তা এক কথায় বললে শান্তির বার্তা। মানুষ যাতে হিংসার পথ ত্যাগ করে শান্তির পথে আসে। চারদিকে যে হিংসার বাতাবরণ, বিশেষ করে সাম্প্রতিককালে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তার আজ যাতে আমাদের এখানকার মানুষের উপর না পড়ে, বা এখানকার মানুষ যাতে উজ্জীবিত হয়ে হিংসায় জড়িয়ে না পড়ে, মানুষকে শান্ত থাকার পরামর্শ বা বলতে পারেন আবেদন মানুষের কাছে যে হিংসা ত্যাগ করার জন্য। কারণ মানুষ তো শান্তিই চায়, সাধারণ মানুষ। এই বার্তাই আর কি মানুষকে। আপনি কোথা থেকে এসছেন? আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। পায়ে হেঁটেই আসছেন পুরো? হ্যাঁ। কোথায় যাবেন? আপাতত বনগাঁ বর্ডার অব্দি যাওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশের এই যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতেই কি আপনি এই পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, বাংলাদেশের ইস্যুটাতেও মূল ইস্যু আছে। তাছাড়াও বিভিন্ন জায়গায় যে হিংসাত্মক ঘটনা ঘটে তার জন্য মানুষকে সতর্ক করা। মানুষ যদি হিংসা জড়িয়ে না পড়ে, হিংসা ত্যাগ করে শান্তির পথে থাকে, শান্তির বাতাবরণ থাকে যাতে। আপনি কি করেন এমনি? আমি একটা চাকরি করি প্রাইভেট সংস্থায়। একটা ইয়েতে চাকরি করি। আপনি মধ্যমগ্রাম থেকে তো হেঁটেই এসছেন? হ্যাঁ। পেট্রাপোল হেঁটে যাবেন, আবার কি হেঁটে ব্যাক করবেন? এখন শরীরের অবস্থা বুঝে পায়ে একটা পেন হচ্ছে, কোমরে পেন আছে। যদি না পারি কিছু গাড়ির সাহায্য নিতে হবে শেষকালে। কখন বেরিয়েছিলেন? কবে? আমি কাল সকালে বেরিয়েছি, এই 11টা সাড়ে 11টার পরে কালকে বেরিয়েছি। কালকে রাতে কোথায় ছিলেন? রাত্রে অশোকনগর ছিলাম। আপনাদেরই এক ভদ্রলোক আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, উনি বাইক নিয়ে আসছিলেন। আমাকে বললো আপনার যদি অসুবিধা হয় বলবেন, আমাদের হাবড়া প্রেস ক্লাবে আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, আপনার থাকার ব্যবস্থা করে দিতে পারেন। এ বিষয়ে আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক। দেখো, বাংলাদেশে সাম্প্রতিক বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দেশে যেরকম উত্তেজনার একটা পরিবেশ তৈরি হয়েছে এবং সেই ঘটনার আঁচ এসে পড়েছে কিন্তু ভারতেও, এবং এই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যেই একটা রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। এবং অনেকেই মনে করছেন যে এই ঘটনার ফলে কিন্তু দুদেশের মধ্যে সম্পর্কে যেরকম তলানিতে এসে ঠেকেছে, পাশাপাশি এই অঞ্চলের যেই স্থিতিশীলতা সেটাও কিন্তু বিঘ্নিত হচ্ছে, এরকম একটি আশঙ্কা। এবং সেই পরিপ্রেক্ষিতে শান্তির বার্তা, অর্থাৎ দুদেশের মধ্যে যাতে শান্তি ফিরে আসে, এই অঞ্চলে যাতে শান্তি ফিরে আসে, এরকম একটি বার্তা নিয়ে এক ব্যক্তি তিনি মধ্যমগ্রাম থেকে, উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম থেকে পদযাত্রা করে, অর্থাৎ হেঁটে
তিনি পেট্রাপোলে পৌঁছেছেন। এবং মদন মোহন, যার বয়স প্রায় 60 বছর বা তারও বেশিও কিছুটা হতে পারে, এবং এই বয়সের একটি লোক, শারীরিক নানা রকম সমস্যা রয়েছে, বয়সজনিত কারণ রয়েছে, এবং সেই সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে রেখে তিনি কিন্তু গত বুধবার দিন সকালবেলায় 11টা সাড়ে 11টা নাগাদ তিনি তার এই মধ্যমগ্রামের বাড়ি থেকে তিনি পদযাত্রা শুরু করেন এবং যশোর রোড, সেই যশোর রোড ধরে কিন্তু তিনি পেট্রাপোলে পৌঁছন এবং হাতে দেশের যে জাতীয় পতাকা, সেই পতাকা নিয়েছেন। এবং বুধবার দিন রাতে তিনি অশোকনগরে একটি রাত্রি যাপন করেন এবং পরদিন সকালবেলা অর্থাৎ বৃহস্পতিবার সকালবেলা তিনি আবার ফের যাত্রা শুরু করেন এবং শেষের দিকে অর্থাৎ বিকেলবেলার দিকে বা সন্ধ্যের বেলা তিনি পেট্রাপোলে পৌঁছন। এবং তার যেটি বার্তা সেটি হচ্ছে যে তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে দুদেশের মধ্যে যে সাম্প্রতিক ঘটনা, এবং তিনি বিষয়টি উল্লেখ করেছেন যে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে দুদেশের মধ্যে একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে, এই অঞ্চলের যে স্থিতিশীলতা সেটা বিঘ্নিত হচ্ছে, এবং সেই কারণেই তার কোথাও মনে হচ্ছে যে এই মুহূর্তে দুদেশের শান্তি প্রয়োজন। বাংলাদেশে তো বটেই, পাশাপাশি ভারতেও যে উত্তেজনার একটা আবহ তৈরি হয়েছে সেটাকেও শান্তি বিরাজ করা প্রয়োজন, এবং এই কারণেই এই শান্তির বার্তা দেখিয়ে তিনি কিন্তু এই পদযাত্রা শুরু করেছেন। এবং তুমি জানো যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত বছরের 5 আগস্ট যেদিন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে যেই সরকারের পতন ঘটে এবং তারপর থেকে দিল্লির এক অজানা লোকেশনে তিনি বসবাস করছেন, এবং সেই ঘটনার পর থেকে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের একটা তলনিতে এসে থাকে। এবং সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি, তাকে যেভাবে গুলি করা হয় এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়, এবং এই মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে সেখানে কিন্তু বাংলাদেশে একটা উত্তেজনাময় পরিস্থিতি হয় এবং সেখানে জ্বালাও পোড়াও নীতি দেখা যায়, ভাঙচুর, পত্রিকার অফিসে, গণমাধ্যমের অফিসে, বাড়িঘর, বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে সেখানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় সেখানে এক হিন্দু যুবককে নৃশংসভাবে অত্যাচার, তাকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ, তারপরে সেই দেহ তাকে জ্বালিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক যে এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু দুদেশের মধ্যে একটা উত্তেজনার আবহ তৈরি হয়েছে। পাল্টাপাল্টি আমরা দেখেছি যে বাংলাদেশের যে হাই কমিশনার তাকে তলব করা হয়েছে, পাশাপাশি ভারতীয় যে হাই কমিশনার বাংলাদেশে রয়েছে তাকেও তলব করা হয়েছে দুই দেশের তরফে। এবং এর পাশাপাশি দিল্লিতে এবং কলকাতায় যে সমস্ত মিশনগুলি আছে এবং ত্রিপুরা, আগরতলা যে সমস্ত বাংলাদেশ মিশনগুলি আছে সেখানেও বিক্ষোভ দেখায় বিজেপি সহ হিন্দুত্ববাদী সংগঠন এবং নাগরিক সংগঠনগুলো। তো সব মিলিয়ে কোথাও না কোথাও এই দুই দেশের মধ্যে একটা উত্তেজনার আবহ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং কেউ কেউ মনে করছেন যে এই ঘটনা যদি বাড়তে থাকে সেক্ষেত্রে এই অঞ্চলের যে মানে স্থিতিশীলতা, যে শান্তির বার্তা, শান্তির যে আবহ, সেইটা কোথাও নষ্ট হয়ে যেতে পারে। এবং এরকম একটি আশঙ্কা থেকেই ওই ব্যক্তি অর্থাৎ মদন মোহন, যিনি মধ্যমগ্রামের বাসিন্দা, তিনি কিন্তু এই পদযাত্রা শুরু করেছেন এবং তিনি বলেছেন যে আমার একটি বার্তা, সেটি হচ্ছে যে এই অঞ্চলের শান্তি যাতে ফিরে আসে, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তেজনার আবহ তৈরি হয়েছে সেটা যাতে দূর হয়ে সেখানেও শান্তির বিরাজ করে, এই বার্তা নিয়ে তার এই পদযাত্রা। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।